মাইক্রোফোনে কথা বলছেন রুবেল হোসেন, কিন্তু তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে শব্দ। চোখের সানগ্লাস দিয়ে লুকানোর চেষ্টা করছেন কান্না। একটা সময় এগিয়ে যান মিরপুরের সেন্টার পিচের দিকে, হাত দিয়ে স্পর্শ করেন, হাত বুলান মাটির উপর। এভাবেই যেন রুবেল প্রকাশ করছিলেন ক্রিকেটের প্রতি, জাতীয় দলের প্রতি, লাল সবুজ জার্সিটার প্রতি তার আবেগ, ভালোবাসাটা। সোমবার বিসিবির বিশেষ সম্মান গ্রহণ করতে এসে রুবেল ভেসেছেন, দর্শকদের ভাসিয়েছেন আবেগে। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সমাপ্তি ঘটল রুবেল অধ্যায়ের। 20 এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচ শুরুর আগে নিজের ছেলেকে নিয়ে হোম অফ ক্রিকেটে হাজির হয়েছিলেন সাবেক এই টাইগার পেসার। আগে থেকেই জানানো হয়েছিল ম্যাচ শুরুর আগে রুবেলকে দেয়া হবে বিশেষ সম্মাননা। সেটা গ্রহণ করতেই হাজির হয়েছিলেন তিনি। রুবেলকে সম্মাননা দেওয়ার সেই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আরো হাজির ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী, গ্রাউন্ডস কমিটির দায়িত্বে থাকা রফিকুল ইসলাম বাবু, গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকা ফাহিম সিনহা সহ জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা। দেখা গেল বিসিবির পক্ষ থেকে একটি ক্রেস্ট রুবেলের সন্তানের হাতে তুলে দেন রফিকুল ইসলাম বাবু। সঙ্গে দেয়া হয় ফ্রেমে বাধাই করা 3 ফরম্যাটের জার্সিও। এ সময় কথা বলতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন রুবেল। জানান, অবসরের ঘোষণা দেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল তাকে ফোন করেন, বলেন বিসিবি তাকে সম্মানিত করতে চায়। এই বিশেষ দিনে রুবেল স্মরণ করেন 12 বছরের লম্বা এই জার্নিতে তার পাশে থাকা প্রত্যেককে। আমি যখন জাতীয় দল থেকে অবসর নেই, তখন আমাদের ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আমাকে ফোন দেন এবং আমাকে বলেন, রুবেল, তোকে আমরা বিদায়ী সংবর্ধনা দিতে চাই। বিসিবিকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার ক্যারিয়ারের এই পর্যায়ে আমি পরিবার, গ্রাউন্ডসম্যান, কোচ থেকে শুরু করে সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানাতে চাই। 2009 সালে অভিষেকের সময় আমার পাশে যারা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে পেসার হান্ট থেকে তুলে এনে জাতীয় দলে খেলানো পর্যন্ত একজন মানুষের কথা না বললেই নয়, তিনি হলেন সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি, তাকে শুভকামনা জানাই। বর্তমান ক্রিকেটারদের পক্ষ থেকে কথা বলেন তাসকিন আহমেদ, স্মরণ করেন তার সঙ্গে রুবেলের কাটানো দারুণ মুহূর্তগুলো। বিশেষ করে 2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে রুবেলের ম্যাচ জয়ী পারফরমেন্সের কথাও মনে করান এই টাইগার পেসার। বলেন, একটা সময় এক্সপ্রেস বোলার হিসেবে রুবেলকেই চিনতেন তিনি। জাতীয় দলের জার্সিতে 27 টেস্ট, 104 ওয়ানডে এবং 28টি টি-20 খেলেছেন রুবেল। উইকেট শিকার করেছেন 193টি। 2009 সালে ওডিআইতে অভিষিক্ত হওয়া এই পেসার শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন 2021 সালে। আর তারপর চলতি মাসের 15 তারিখ এক ফেসবুক স্ট্যাটাসে দেন নিজের অবসরের ঘোষণা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।